আল্লাহর নবীর আম্মা জান, আল্লাহর নবীর বয়স হয়ে গেল 6 বছর বয়স। গ্রামের ছেলেদের সঙ্গে একদিন খেলাধুলা করতে গিয়েছে বাবা ময়দানে মাঠে। আব্বা কি বলবো রে, সন্ধ্যা হয়ে গেল, সবার আব্বা গুলো এলো, সবার কোলে করে নিল, সবার ধুলোবালি ঝেড়া দিল, সবার মুখে চুম্বন দিল। আমার দয়ার নবী বসে বসে দেখে আমার নবী কাদের বলে আল্লাহ গো, সবার আব্বা এলো, সবার কোলে করে নিল, আমার আব্বা কোথায় গেল গো, আমার আব্বা কোলে নিল না গো, আমার আব্বা কোথায় গেল গো। এই বলে বলে ও তোর নবী কাঁদছে, ওর মায়ের নবী কাঁদছে, ও তোর নবী কাঁদছে। আল্লাহর নবীর আম্মা জান সন্ধ্যা যখন হয়ে গেল, আরে চেয়ে চেয়ে দেখছেন আমার বাড়ি কেন আমার বেটা এলো না, আমার মোহাম্মদ ছেলে কেন এলো না, আমার সন্তান কেন বাবা এলো না। আমার আম্মা জান আমেনা, আমার নবীর আম্মা জান গো তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হয়ে খোঁজাখুঁজি করতে করতে ময়দানে চলে এসেছে। আর মাঠে দেখেন না আল্লাহ নবী বসে বসে কাঁদছেন। ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো বাবা চলো, তুমি সন্ধ্যা হয়ে গেল গো। ও বাবা মোহাম্মদ গো, সবাই বাড়ি চলে গেল, তুমি কেন বাবা বাড়ি গেলে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেখে বলে মা গো আমার আব্বা কোথায় গেল গো। সবার আব্বা এলো, সবার কোলে করে নিল, সবার আব্বা এলো, সবার কোলে করে নিল। ও আম্মা জান গো আমার আব্বা কোথায় গেল আজকের বলো। এই বলে বলে কাঁদতে রাজেন, আরে সবার আব্বা দেখে দেখে আর কাঁদে। আমার নবীর আম্মা জান কথা বলতে পারছেন না, আমি কি বলবো গো, আমার স্বামী দুনিয়ায় নাই। ও বাবা মোহাম্মদ চলো বাবা চলো না, আম্মা বাড়ি যাব না, আমার আব্বা কেন আমার কোলে নেয় না, আমি বাড়ি যাব না, আমার আম্মা কেন আমার কোলে নেয় না। এই বলে বলে আমার নবী কাঁদে। আমার নবী পাকের আম্মা জান আমেনা বুঝিয়ে বাড়িয়ে নিয়ে গেল। ও বাবা মোহাম্মদ চলো বাবা চলো, তুমি একবার বাড়ি চলো বাবা, কালকে সকালবেলা তোমার আব্বা কোথায় দেখিয়ে আনবো। রাতটুকু বাবা বুঝিয়ে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে গেল। সকাল হয়ে গেল, সকালবেলা আল্লাহর নবী দয়ার নবী গো এইবারে ঘুম থেকে উঠে বসে পড়ে কান্নাকাটি শুরু করে দিল। ও আম্মা জান গো তোমার আব্বার দেখাবে, আমার আব্বার কাছে নিয়ে যাবে, আমি আমার আব্বার দেখতে চাই, আমি আমার আব্বার কাছে যেতে চাই। আল্লাহর নবী এত কান্না কাঁদছেন না আব্বা। আমার নবীর কান্না শুনে বাবা আশেপাশের মানুষগুলো সবাই দৌড়ে এলো। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনিও বাবা দৌড়ে দৌড়ে এলো। ও বৌমা আমেনা গো আমার নাতি কেন কাঁদছে বলো, ও বৌমা আমেনা গো কি হয়েছে একবার বলো, কেন এমন করে কাঁদছে বলো। ও শ্বশুর আব্বা রে আমার বেটা কাঁদে, তোমার নাতি কাঁদছে জন্য, তোমার বেটার জন্য কাঁদছে, মানে আরে আমার বেটা কাঁদছে আমার স্বামীর জন্য, আমার আব্বা কোথায়, আরে আব্বার জন্য কাঁদছে। এই বলে বলে কাঁদছে। সবার আব্বা কোলে নেয়, সবার আব্বা চুম্বন দেয়, সবার আব্বা আদর করে, আমার কেন আদর করে না, আব্বা কোথায় যাব। এই বলে বলে যখন কাঁদতে রয়েছে
আব্দুল মুত্তালিব এবার ডেকে বলে, ও বৌমা আমিনা গো, যাও যাও, আমি তোমার অর্ডার দিচ্ছি, আমি তোমার সঙ্গে আমি আরো কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি, যাও বৌমা চলে যাও, তুমি তোমার বেটা নিয়ে মদিনা দিকে চলে যাও, একটুখানি তোমার বেটার নিয়ে একটুখানি এর আব্বার কবরটা দেখিয়ে আনো, জিয়ারত করে আনো। আল্লাহর নবীর নিয়ে চলে গেল আম্মা জান আমিনা। এবার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহারে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কবর দেখতে পাচ্ছ ওইটা তোমার আব্বা গো। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু মন ভরে ডেকে নাও বাবা, তোমার আব্বার জান ভরে মন ভরে ডেকে নাও বাবা, তোমার আব্বা ওইখানে রয়েছে। আমার নবী, আমার নবীর আব্বার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে ডেকে বলেন, আব্বা জান গো, সবার আব্বা কোলে নেয় গো, ও আব্বা গো, তুমি আমার কোলে নেবে না, আমার একবার চুম্বন দেবে না, ও আব্বা গো, আমি জীবনে কি কোলে উঠতে পারবো না। এই বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবীর আব্বা জান ওই কবরের ভিতর থেকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি একবার খালি কবরের মাটিটা সরিয়ে দাও, আমার বেটা আমার কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে দেখো, আল্লাহ গো, তুমি কবরের মাটিটা সরিয়ে দাও, আমি একবার আমার বেটার কোলে করে আদর করে ছেড়ে দেবো। আল্লাহর নবী ডাক্তার রয়েছেন গো, আল্লাহর নবী এত কান্না কাঁদছেন বাবা। আরে আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন আরে হয় না, বলে আম্মা জান গো, কই আমার আব্বা কেন কথা কয় না, আব্বা কেন কথা বলে না, আব্বা কেন ডাক শোনে না, আব্বা কেন আমার সঙ্গে কথা বলে না। এই বলে বলে তোর নবী এত কান্না কাঁদছে। আল্লাহর নবীর আম্মা জান কথা বলতে পারছেন না, বলে বাবা মুহাম্মদ চলো বাবা, তোমার আব্বা ঘুমিয়ে রয়েছে, চলো। এই বলে বাড়ির থেকে বেটাকে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে যায়। যেতে 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 আমার নবীর আম্মা জান রাস্তায় এত চিন্তা করছে বেটার জন্য, চিন্তা করতে করতে গো আমার নবীর আম্মা জানেন স্ট্রোক হয়ে গেল, ওই রাস্তার মাঝখানে বাবা ইন্তেকাল হয়ে গেল। আমার নবী গো বুকের উপরে পড়ে গেল, আল্লাহ গো, আমি কোথায় যাব গো, আমার মাওলা গো, আমি কোথায় যাব গো, আমার আব্বা নাই আজকের, আল্লাহ গো, আমার আম্মা জানো চলে গেল, আল্লাহ আমার আব্বা বলে ডাকবো কারে, আমার আম্মা বলে ডাকবো আমি কারে, আল্লাহ। এই বলে বলে বাবা আমার নবীর আম্মা নবী কাঁদে, আমার নবী কেঁদে বলে, আল্লাহ আর কে মোহাম্মদ বলে ডাকবে গো, কে আমার কোলে করে নেবে। আর আল্লাহুম্মা সাল্লি আলা আরে করে না, ছেড়ে দিচ্ছি। আমার নবী সোনার ছবি মতির মতন চমক দেয়, আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা
আব্বা একটু আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, আরে যদি তোমরা একটুখানি ভালো কাজ করো, যদি ভালো কাজ করো ওটা আমি আল্লাহ দেব, আর যদি তোমরা একটুখানি খারাপ কাজ করো সামান্যতম, ওটাও আমি হাসরের মাঠে ওটাও তুলে ধরবো। কথা বুঝতে পারছেন না? ভালো কাজ করেছেন এরও ফল পাবেন, সওয়াব দেবেন। সামান্য থেকে সামান্য খারাপ কাজ হবে ওটাও তুলে ধরা হবে। ছাড় পাবে না কেউ, ছাড় পাবে না তো সোজা না। জি, মনে মনে করছে ইয়ে আমার কি ব্যাপার আছে, সামান্য কাজে আমি করি না, আর একটুখানি সারাদিন এরকম সামান্য করতে 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 কত বাজে কাজ করে করে বেড়াচ্ছে সারাটা দিন। আব্বা মোবাইল নিয়ে, টিভি নিয়ে, টেলিভিশন নিয়ে, গান বাজনা নিয়ে, নাটক নিয়ে সব পড়ে আছে। একটু কোরআন শরীফ খোলার সময় পাওয়া যায় না, কোরআন শরীফ পড়ার সময় পাওয়া যায় না। আব্বা সারাটা দিন মোবাইল নিয়ে 24 ঘন্টা, ঘুম থেকে উঠলো মোবাইল হাতে নিয়ে, মোবাইল নিয়ে খেলা শুরু করে দিল, মোবাইল নিয়ে দেখা শুরু করে দিল। সারাটা দিনের ভিতরে একটুখানি মনে আশা হয় না আল্লাহর কোরআন শরীফটা 1 ঘন্টা পড়বো, আধ ঘন্টা পড়বো, 30 মিনিট, 20 মিনিট, 10 মিনিট কোরআন শরীফটা পড়বো, চোখ দিয়ে একবার দেখে নেব, এই আশাটা হয় না। মুসলমান কোরআন শরীফ দেখার ইচ্ছা হয় না, টিভি নিয়ে রাত দিন পড়ে আছে, মোবাইল নিয়ে রাত দিন পড়ে আছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহর দরবারে মুখ দেখাতে হবে না, হাসরের মাঠে তোমার আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে না। ওই দিনের কথা তুমি ভুলে গেলে, ওই দিনের কথা তুমি ভুলে গেলে, ইস আব্বা একটুখানি ওই দিনের কথা স্মরণ করে একটুখানি ভালো হয়ে থাকো। চলুন, ইসরাইল আর আপনার কিনা ফিলিস্তিন যুদ্ধ চলছে, কত মানুষ মারা যাচ্ছে। আমি বলছি না ইসরায়েলের মানুষ মারা গেলে আনন্দ হবে, আমি বলছি না ফিলিস্তিনের মানুষ মারা গেলে আনন্দ হবে। কি গো, যুদ্ধ বন্ধ হোক এটা আমাদের আশা। মানুষ মারাটাই খারাপ কাজ, ঠিক না? বেশি জোরে বলো, মানুষ মারাই খারাপ কাজ, মানুষ মারা ভালো কাজ নয়। হ্যাঁ আব্বা আসুন, আমি আপনাদের কাছে একটুখানি বললো, আল্লাহ পাক যেন দুটো দেশকে শান্তি দান করুক, সবারকে বুঝ দান করুক। তোমরা তোমার মতন থাকো, ওরা ওদের মতন থাকুক না, শান্তি বসবাস করো না, ঠিক না বেঠিক? এটাই আমাদের কাছে আরজু। সবাই শান্তি থাকো, তোমরা তোমাদের জায়গায় থাকো, ওরা ওদের জায়গায় থাকুক। কেন টানাটানি টানাটানি করব? খারাপ জিনিস, কত মানুষের জীবন চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা মেরে শেষ হয়ে যাচ্ছে। ইস আল্লাহ, সবাই দোয়া করবেন, যখন নামাজ পড়বেন একটুখানি দোয়া করবেন এদের জন্য। আল্লাহ ওদের জ্ঞান দান করো, বুঝ দান করো। আল্লাহ তুমি দুই দেশকে তুমি শান্তি দাও, ওরা যেন যুদ্ধ বন্ধ করে দিক। দোয়া চাইবেন আল্লাহর কাছে। দেখি চোখের পানি শেষ হয়ে যায়, বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি করে মারা যাচ্ছে, কিভাবে কাঁদছে, মা হারা হয়ে গেছে, আব্বা হারা হয়ে গেছে, খেতে পায় না। যাই হোক আব্বা, আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব। এটা হলো নবী দিবস উপলক্ষে মাহফিল আপনারা দিয়েছেন, তাই না আব্বা? আমি একটুখানি নবীর কথা নিয়ে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নবীর ভালোবাসার কথা কোরআন শরীফে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ভাইরা বাবাজিরা গো, ওরে আমার সোনার মানিকেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তোমরা পেতে চাও, মহব্বত করতে চাও, তবে শুনে নাও, জেনে নাও, আরে আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আমার
নবীর ভালোবাসো গো। আমার নবীর ভালোবাসলে মহব্বত করলে ইত্তেবা অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করব ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে জীবনের গুনাহ মাফ করব। কি জন্য মাফ করব? কি জন্য? নবীর ভালোবাসলে। কার ভালোবাসলে জোরে বলুন? আমার নবীর ভালোবাসো তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলছে কোরআন শরীফে। এই আমরা নবীর ভালোবাসা কোথায়? নবীর কথা শুনলে কিছু মানুষের রাগও হচ্ছে, রাগও হচ্ছে। ওরা কেন মিলাদ দেন, নবী নবী করে? আমরা দিই না, ওসব নিয়ে আলোচনা করি না, বুঝতে পারছেন না? ও এক আলাদা ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি স্টেজে ওয়াজ করছি, আমি ওয়াজ করে নি, পরে কথা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা গো, শুনে যান, জেনে যান। আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবীর সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ যদি দেখিয়ে দেয় আমার নবীর ভালোবাসো, আল্লাহ যদি রাস্তা খুলে দেয় গো আমার নবীর ভালোবাসার কথা, ও ভাইরা বাবাজিরা গো, আমরা কেন সেই নবীর থেকে দূরে থাকব? বুদ্ধিমান ওই মানুষ, চালাক ওই মানুষ, বুদ্ধিমান ওই মানুষ, চালাক ওই মানুষ যে নবীর ভালোবাসবে গো। আমার আল্লাহ বলে ওরা আমি ভালোবাসবো, ওরা আমার দয়ার জান্নাত তোর জন্য হালাল করে দেব। আসুন, আমার নবীর ভালোবাসলে আল্লাহ জান্নাতও হালাল হয়ে যাবে। এই নবীর ভালোবাসার কথা কোরআন শরীফে, হাদিস শরীফে এসেছে। জি, আর আমরা এখন কোথায়? নবীর ভালোবাসার জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে তোমরা ভালোবাসো। শুধু কোরআন শরীফ নয়, যেদিকে তাকাবে নবী নবী নবী। বাজে কথা বলেছি? আজান দিতে ঢোকেন মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম এসছে কি আসেনি? আজান দেবেন নবীর নাম, আহা, আত্তাহিয়াত পড়বেন, নবীর নাম পাবেন কি পাবেন না? নামাজের ভিতরে তাহলে আজানেও নবীর নাম, নামাজেও নবীর নাম। ও ভাইরা রে, আমার নবীর নাম কোথায় পাবেন না? আমার নবী ছাড়া কিছুই হবে না, আমার নবী ছাড়া কিছু হবে না। নামাজে নবীর নাম, আজানে নবীর নাম, কোরআনে নবীর নাম, কোরআন শরীফে নবীর নাম। আর কোথায়? হ্যাঁ, ফজরের নামাজ পড়তে ঢুকবেন, আল্লাহ বলছে সকাল থেকে সারা দিন শুরু করে দেবো নবীর ভালোবাসার কথা আমি দেখিয়ে দিচ্ছি। কি হচ্ছে? ফজরের আপনাদের ইমাম সাহেব আছেন, যিনি ইমাম সাহেব যদি ফজরের সুন্নত নামাজ না পড়ে যদি বলে আজকের থেকে এক কাজ করো তো, ওই ফজরের ফরজ নামাজ পড়ে আর ঘর যাও, আর সুন্নত নামাজ পড়ার দরকার নেই, আল্লাহ হলি যথেষ্ট, আল্লাহ আমাদের মেন তো আল্লাহ, বুঝতে না? আল্লাহ মেন, ও দরকার নেই, নবী সুন্নত নামাজ পড়ার দরকার নেই, ও সব ফজরের নামাজ ফরজ নামাজ পড়ে বাড়ি চলে যাও। আপনারা ইমাম সাহেবের ভাত দেবেন, টাকা মাইনে দেবেন,
বলবে 10টা বাজবে ঘড়ি, সকাল 10টা বাজার আগে জানো ব্যাগ কাঁথা বালিশ লেপ যা আছে নিয়ে বাড়ি চলে যাবে। 10টা যদি বেঁচে যায় অবস্থা খারাপ, 10টার আগে বাড়ি যেতে হবে। আব্বা তাহলে নবীর ভালোবাসার কথা আল্লাহ বলে দিচ্ছে। আমার ফরজ নামাজ আমি আল্লাহ, আমার আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়ো, আগে নবীর নামাজ তারপর আমি আল্লাহ আমার নামাজ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জোহরেও তাই, ফজরে যা, জোহরেও তাই। জোহরে 4 রাকাত সুন্নত নামাজ, আল্লাহ বলছে আমার নবীর সুন্নত নামাজটা আগে পড়ো 4 রাকাত, তারপরে আমার নামাজ পড়ি ফরজ নামাজ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নামাজের আগে আগে আল্লাহ বলছে নবী, তারপরে আমি আল্লাহ। আমার নবীর ভালোবাসা আমার ভালোবাসা, আমার নবীর না ভালোবেসে আমার ভালোবাসতে শুনি কোনো দরকার নেই। তোমার মতন মানুষ, তুমি যেমন আছো তেমন থাকো। তুমি যদি নবীর না ভালোবাসো, ক্ষতি কার হবে আব্বা? তোমার হবে। কার হবে? আমার হবে। আমি না ভালোবাসলে আমার ক্ষতি হবে, আমি ভালোবাসলে লাভ আমার হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে ভালোবাসতে বললেন আল্লাহ নবীকে। এই গুলোগুলি করলে হবে না, আমাকে সাজিয়ে গুছিয়ে নিতে দাও। এদিক ওদিক করলে হবে না। কথা বলতে পেরেছেন? কথা বলার সুযোগ দিতে হবে। ভাই আমার, আমি আপনাদের কাছে যে কথা বলতে যাচ্ছি, তাহলে নবীর ভালোবাসার কথা আল্লাহ কোরআন শরীফে বললেন। আজানের ভিতরে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, কোরআন শরীফে নবীর নাম, ফজরের নামাজ পড়তে যাবেন ওখানেও নবীর নামাজ। তাহলে বাত কোথায় গো? মুখে দাঁড়িয়ে রেখেছে, এটা কি কার? নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলুন। নবীর সুন্নত। এটা মুখেও তুমি আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা করছো, নবীর সুন্নত তুমি রেখে দিয়েছো। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী ছাড়া কিছু হবে না গো, নবীকেই আপনাকে ভালোবাসতে হবে। এটা আমার আল্লাহ সুন্দর করে শিখিয়ে দিচ্ছে, সুন্দর করে শিখিয়ে দিচ্ছে। আসেন আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব টুক 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 করে। এই যে লাইটটা জ্বলছে, লাইট যদি বলেন আমার দরকার নাই, আমি 11,000 ভোল্টেজ আছে তার, ওই তারের সঙ্গে জুড়ে দিয়ে আমি এই লাইট জ্বালাবো, লাইট জ্বলবে? ফট 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 কেটে যাবে। এ মাইক চলবে? মাইক চলবে না। এসি ঘর ঠান্ডা হবে না। আহা, এই কখন ঠান্ডা হবে, কখন মাইক চলবে, কখন পাখা ঘুরবে, কখন লাইট জ্বলবে, হ্যাঁ সব হবে। মাঝখানে একটা ট্রান্সফরমার মিটার বসিয়ে দাও, সব ওর পর থেকে কারেন্ট নাও, সব চলবে, লাইট জ্বলবে, মাইক চলবে, পাখা ঘুরবে, ঘর ঠান্ডা হবে, এসি। কথা বুঝতে পেরেছেন? সব ঠিক হবে। আর আমার নবী যদি না হয়, মাঝখানে যদি নবীকে না নিয়ে ডাইরেক্ট আল্লাহকে ধরবো, দুম করে পড়ে যাবে, দুরুম করে পড়ে যাবে। দাঁড়িয়ে উঠবো, আমার নবীর সামনে একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম, এ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী। আহা, ইয়া হাবিব সালাম আলাইকা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ,
আমার নবীজির আম্মা মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা সোনার মদিনা। ইয়া নবী আহা ইয়া হাবিব সালাম আলাইকা, মক্কার দুষ্ট ছেলেরা মারিল পাথর ছুড়িয়া, পড়িল রক্ত ঝরিয়া, আমিনার নয়নের তারা। ইয়া নবী আহা ইয়া হাবিব সালাম আলাইকা, দয়াময় মাবুদ গজিনি, কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, জিবরাইল ডাকেন বারে বার, খুলিয়া দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী আহা 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 সালাওয়াত। সকলে বসে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত যাবে জামালিহি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও। তাবারক দেয়া শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কমিটি ভাইরা তাবারক দেয়া শুরু করে দেন। বলে আল্লাহুম্মা সাল্লি আলা, বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে শুরু করুন। ওয়া আলা আলে, কেউ কথা বলবেন না, ভাইরা পৌঁছে দেবে, কেউ কথা বলবেন না, সবার কোলে কোলে সবার কাছে কাছে তাবারক পৌঁছে দেবেন। আপনারা আমার সঙ্গে দোয়া দরুদ পড়তে থাকুন। সকলে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফটা আমিন পর্যন্ত পড়তে থাকুন। কেউ কথা বলবেন না ভাইরা।